আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো খুবই মজাদার স্বাদের পাকিস্তানি স্টাইলে বিরিয়ানি। আমি আজকে চিকেন বিরিয়ানি বানিয়েছি, তো আশা করি আপনাদের ভালো লাগবে। খুব সহজে কিভাবে বানাবেন কম উপাদান দিয়ে আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছি। তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি, আর সেগুলোতে আমি একটু লবণ দিয়ে তারপরে লেবু রস দিয়ে ম্যারিনেট করে রাখবো। ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিচ্ছি, এখানে আর কোনো মশলা দিচ্ছি না। তো আরেকটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিচ্ছি, এখানে চিকেনগুলো ভেজে নিব। এভাবেই কিন্তু পাকিস্তানিরা নর্মালি বানিয়ে থাকে, তারা অতটা বেশি আমাদের মতন মশলা খায় না। তো আমি এখন চিকেনগুলো ভেজে নেওয়ার পাশাপাশি এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার চিকেন কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আরেকটা প্যানের মধ্যে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজগুলো যখন ব্রাউন ব্রাউন কালার চলে আসবে, এখানে মশলাগুলো অ্যাড করব। তো এখানে দারুচিনি, এলাচ দিয়ে দিচ্ছি, 3টা এলাচ দিয়েছি, তারপরে জয়ফল দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দিচ্ছি তেজপাতা, আর যে পেস্টটা বানিয়েছিলাম বাদাম, তারপরে মরিচ, কিশমিশ আর পোস্তের, এখন আবার ভালোভাবে নাড়াচাড়া করে আদা বাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দিলাম। নাড়াচাড়া কিন্তু করতে থাকতে হবে, নাহলে কিন্তু আমাদের পেঁয়াজ পড়ে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি আরেকটা পেস্ট, এটা হচ্ছে টমেটো মরিচের পেস্ট। এটা এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। দেখেন আমাদের গ্রেভির কালারটা কিন্তু চেঞ্জ হওয়া শুরু করেছে বাদাম আর পোস্তের জন্য। তেল কিন্তু শুরু করে দিয়েছে। তো এই পর্যায়ে আমি বাকি যে শুকনো উপাদানগুলো আছে সেগুলো দিচ্ছি। তো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। ঝালটা আপনারা স্বাদ মতন দেবেন। তো আমি এখানে 2 থেকে 3 চামচ পরিমাণ ইউজ করেছি। আপনারা যদি আরো বেশি খান তাহলে কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, গরম মশলা 1 চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ। গ্রেভির কালারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে গিয়েছে, আর খুবই সুন্দর একটা স্মেলও বের হচ্ছিল। এখন এখানে আমি একটা টক দই বানিয়ে নিচ্ছি। তো এখানে দইয়ের মধ্যে একটু লেবু দিয়ে, যদি বাসার মধ্যে টক দই না থাকে এভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো আমি এখন গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি আমার টক দইটা। এই পর্যায়ে চুলার তাপ কিন্তু একদম কম করে রাখতে হবে, নাহলে কিন্তু গ্রেভিটা পুড়ে যাবে। তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আমার চিকেন যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। এখন আরেকটু কিছুক্ষণ রান্না করতে হবে। আমি এখন ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য, তারপরে আমরা এখানে পোলার চালটা অ্যাড করে দেব। ও আচ্ছা, এখানে আমি আলু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটু সামান্য চিনি দিলাম টেস্টটা বাড়ানোর জন্য। তো আমি এখানে 2 চামচ পরিমাণ চিনি ইউজ করেছি। তো আমি এখানে
ডিরেক্ট পোলার চালটা দেব না, তাই বলে চিকেনগুলো তুলে নিলাম আর পোলার চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পোলাও চালটা আপনারা 30 মিনিটের জন্য কিন্তু ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন যে খুবই সুন্দর ঝরঝরা পোলাও হচ্ছে। তো আমি এখন গ্রেভির মধ্যে আমার চালগুলো দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করার পরে গরম পানি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আমার চাল কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম পানি। পানি কিন্তু গরম ফুটন্ত হতে হবে। তো আমি এখানে 3 কাপ পরিমাণ পোলাও চাল ইউজ করেছি, এটার জন্য আমি 6 কাপ পরিমাণ পানি দিলাম, 6 থেকে 7 কাপ পরিমাণ এরকম। আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 5 থেকে 6টা। এবার ঢেকে রাখছি। তো এরকম যখন 70% হয়ে আসবে তখন আমি আমার চিকেন আলু যেগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর এইভাবে নিচ থেকে পোলাও চালগুলো উপরে উপরে দিয়ে দেবো যাতে পুড়ে না যায়, আর যে গ্রেভিটা ভালোভাবে কিন্তু পোলাওর সাথে মিক্স হয়ে যাবে। তো আমি এবার 80% যখন হয়ে যাবে তখন এইভাবে একটু ফাঁকা ফাঁকা করে জাফরান আর মিল্ক মিক্স করে দিয়ে দিলাম। তারপর ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট পর। তারপর দেখবেন কিন্তু আপনাদের বিরিয়ানি একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেমন কিন্তু স্পাইসি না, হ্যাঁ, কিন্তু খেতে খুবই অসাধারণ হয়েছে। আর পোলার চালগুলো দেখেন কি সুন্দর ঝরঝরা, দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু খুবই মজাদার লাগছিল। তো আমি এখন পোলাওটাকে সার্ভ করছি একটা ডিশের মধ্যে। খুব সহজে কিন্তু আমি বিরিয়ানিটা দেখানোর চেষ্টা করেছি, আপনারা কিন্তু কোনো কিছুই স্কিপ করবেন না, চেষ্টা করবেন সবগুলো উপাদান দেওয়ার জন্য, তাহলে কিন্তু খুবই মজাদার হবে আপনাদেরও বিরিয়ানি। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা এভাবে বানানোর পরে কেমন হয়েছে আপনাদের বিরিয়ানি। তো আমি বিরিয়ানি একটা ডিশের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এরপরে উপর দিয়ে আপনারা নিজেদের মন মতো সাজিয়ে নিতে পারবেন। আমি এখানে বেরেস্তা দিয়ে প্রেজেন্ট করছি আর উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি গার্নিশিং এর জন্য। আমি কিন্তু এক্সট্রা করে কোনো বিরিয়ানি মশলা ইউজ করি নাই, তবুও কিন্তু মাশাআল্লাহ খুবই মজাদার হয়েছিল। আর স্মেলও একদম বিরিয়ানির মতন, দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু একদম পারফেক্ট পাকিস্তানি বিরিয়ানির মতন। কালারটা অসাধারণ হয়েছে। আশা করি আপনারা বাসায় চেষ্টা করবেন এভাবে বানানোর। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।